আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার ইদ্দিস ভাই আছি রুমে, আর সবাই ডিউটিতে। আমরা ডিউটি করে আইছি যদিও। তো আজকে ইদ্দিস ভাই কি চাইলে আনছেন? এটা শত্রু চাই এটা আগে বন্ধু কিনেছিলাম মানে বান্ধবী চাইলে আনছি। বান্ধবী চাইলে না যাও এ জায়গা আবার বান্ধবী চাই আনছে। বান্ধবী চাই পুরা ভর্তা দিয়ে যায়। মস্ত হয়ে যায়। তো যাই হোক, চামচটা লান শাক লইতে হবে না, ভাজি লইতে হবে না। আমরা ঘুমাবো এখন, খাইয়া একটু তাড়াতাড়ি খাইয়া ঘুমাই যাবো। কলমি শাক ভাজি। সকালে কর্মী শাক লইছিলাম, নিতের মন নাই। মন তো আর মনের জায়গা নাই, মন তো মনে হয় ভাবির ধরে গেছে। ভিতরে না তাই? এটা এটা উসি আগে ওই আমাকে ইদ্দিস ভাইয়ের একটা ভাইরাল ডায়লগ আছে। ডায়লগটা ধরো কি, হুম। যে রামদানি জন্য কি জন্য একটা ডায়লগ দিলেন কাল শাক নিয়ে, শাক সেইভাবে একটা খিসমিস দিয়ে একটা ডায়লগটা দিয়ে শাক এই সৌদি আরবে 3.5 বছর প্রথমে শাক পাক করতেছি, পাক করলা শিখলাম। একজন কর্মী শাক আর পাক করছি না। না না কি এটা কি জন্য একটা জাকির ভাইকে দেন না ডায়লগটা, যে আর কিছু পাইবে না ভাই সৌদির বিদেশ আজকিয়া রান্না। সৌদি আরব অন্য কিছু পারি বা না পারি, হ্যাঁ, নান্দা বাড়াটা শিখছি। নান্দাবাড়াটা শেখছে ইদ্দিস ভাই। জব্বর বাবুর্চি কিন্তু ব্রাউন বাড়িয়া নান্দা বাড়াটা শিখছি, বাড়ি দিয়ে বাবিরে রানিয়ে খাওয়াই তো। সমস্যা নাই। সবকিছু না পাক করা শিখে গেলাম। একটু লেবু কাটতেন, সাকুনা না আছে, সবুজ জল হবে না। দেন লেবু কাটতে দেই। লেবু তো বিয়ে এদের আছে। এই তো টমেটো গো। এটা কয় সপ্তাহ আগে লেবু জান? 2 সপ্তাহ আগে আমি উস্তাদের লগে লেবু লইছি, 1 রিয়াল দে 2টা। উস্তাদ খাইয়ে শ্বাস করে গেলে উস্তাদে খাইয়া ফিনিশিং বানায়া গাল্লা, আবার উস্তাদে কিছু আনছে, লেবু আনছে না মনে হয়। এক বস্তা কলমি শাক কিনছিলাম কালকে 5 রিয়াল দিয়ে, জুমা মসজিদের সামনে দাঁড়া। সৌদি আরব আয়ো, বাতিজারা আয়ো, 12 ঘন্টা ডিউটি করে নাই দেবে খাওয়ান লাগবো। আয়ো বাতিজারা, নান্দা বাড়া শিখাইও, কর্ম শিখাইও, কাজকর্ম শিখাইও। খালি আসলি এটা আসলেও টেয়া হইতো না, টেয়া পাইবেন না। কাজ জানা থাকলে সৌদি আরবের দাম আছে। ভিটামিন সি। আমরা বাংলাদেশে আশা করি ইমানি ড্রাইভার জানে, রফা জানে, আর হ্যাঁ দেশের ভাষা তো আরবি ভাষা। কোন জিনিস দিয়ে ঠেয় না। আমরা বাঙালিরা ভাষা জানি না 1 নম্বর, কিন্তু কাজকর্ম শিখি না। ড্রাইভার লাইসেন্স থাকলে কোম্পানির মধ্যে একটা ড্রাইভার লাগবো, লাইসেন্স থাকলে দোয়াই দিত, শিক্ষাই না। সব কথার এক কথা ইদ্দিস ভাই, এই সৌদি আরবে যে ইয়ং জেনারেশন পোলাপান গুলো না, সেগুলো সব আদান গে বাদান গে গুলা দেশে বসে কাম কাজ করে না, বাপ মার কথা শুনে না, বাপ মার রাগ হইয়া যা তুই যে বিদেশি করবি থাক। কোনোটা টেহে কোনোটা টেহে না। এই সমস্ত পোলাপান যদি কাজের প্রতি একটু গুরুত্ব দিত, যে একটা কাজ শিখি, কাজের যে কি মূল্য সে বুঝাইতে পারবো না। সব যে কাজই শেখেন, কাজ শিখে আসেন। কারেন্টের কাজ, আপনার এসির কাজ, এই ফার্নিচারের কাজ, রঙের কাজ, টাইসের কাজ, রডের কাজ, আপনার স্যানিটারি কাজ, যে কাজ শিখবেন এদেশে টাকা আছে। কিন্তু আমরা কি এরি, কোনো ছাতার মাথাও জানি না। আজকে এই দেশে কি লেবার, সাইনবোর্ড একটা আছে লেবার। লেবার আপনি পুরো সৌদি আরবে যত লক্ষ যত মিলিয়ন প্রবাসী আছে, সব লেবার। একটা পাকিস্তানি পাবেন না যে বলদিয়ার কাজ করে, একজন পাকিস্তানি পাবেন না। অথচ পাকিস্তান বলদিয়ার যত লোক দেখবেন সব বাঙালি। কারণ কি জানেন? আমাকে যোগ্যতা নেই, আমাকে যোগ্যতা ঝাড়ু দেয়া, লেবার লেবারগিরি করা। আমরা কাজ শিখে আসি না। পাকিস্তানি এই কাজ করতো না। আমরা আগে কোম্পানি পাকিস্তানি, আমরা যে মুদিরা বলে এটা কর সেটা কর, আর পাকিস্তান করতাম না এই কাজ। তুই কি করবি? ডরে কিছু কইছে না,
আমরা কাজ জানে কাজ জানে আর ইয়া আছে আর আইতে টিয়া কম লাগে আমরা বাংলাদেশে 5 লাখ 6 লাখ লাগে মুদির একটা কথা কইলই ও টিয়া চিন্তা করি যে টিয়া দিয়েছি রেন আছে এই চিন্তাটা আমরা করি যদি না পেয়ে যায় যদি না করে দেয় তো কবিতার আবার এটা নাই এখন আবার এটা নাই। পাকিস্তানি কবিতার পাকিস্তানে কবিতার একতা আছে একতা আছে ইয়া করে আইসা দিয়া দেয় কাম কইরা হুম। কন্ট্রাক্টে এত হাজার রিয়াল দিমু 5,000 6,000 7,000 রিয়াল দিমু আইয়া কাজ করে মাসে মাসে দিমু তুই কাজ দিতে দিনে তোর দিতাম না আরে কোনো কন্ট্যাক্ট করে জায়গা তবে কথা কিন্তু সত্য বিদেশ আসবেন কাজ শিখে আসেন